দেখো এখান থেকে খেয়াল করো, তাহলে ওপির দৈর্ঘ্য তুমি বের করতে পারলা। ঠিক একইভাবে তোমার যদি মনে করো এখানে ওপির মান দেওয়া আছে, ওআর এর মান দেওয়া আছে, তোমাকে বলছে পিকিউ এর জ্যা এর মান নির্ণয় করতে, তাহলে তোমাকে কি করতে হবে, এই এখান থেকে কি, এখান থেকে তোমাকে পিআর এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে কি করতে হবে, পিআর এর মান নির্ণয়, আর পিআর থেকে কি দ্বিগুণ হচ্ছে এইটা। কথা ক্লিয়ার? কারণ আমরা জানি কি কোন জায়গায় লম্ব, এই দেখো এটা কি লম্ব যেটা হয় এই সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই ভাগ আর এই ভাগ কি সমান। কথা ক্লিয়ার? তো পিরিয়ড হয়ে গেল। এরপরে খেয়াল করো এখানে যেটা আছে, তো তোমরা এখান থেকে এই ধরনের যত ধরনের জ্যামিতি আছে এই নিয়মটা করবা, ঠিক আছে? আচ্ছা, এরপর চিত্রে পিকিউ এর সমদ্বিখণ্ডক ও আর, এই যে চিত্রটা, এই এই যে চিত্র কি পিকিউ, পিকিউ এর সমদ্বিখণ্ডক ও আর, মানে কথাটা মানে কি পিকিউ এর সমান দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে? ও আর আচ্ছা গেল। এরপর পিকিউ চাপের পর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ পিএসকিউ, দেখো জি কি বলছে, পিকিউ চাপ, পিকিউ চাপ কই, এই হচ্ছে পিকিউ চাপ, এই যে, হ্যাঁ দেখো এই হচ্ছে কি, এই হচ্ছে কি পিকিউ চাপ নাকি, এই পিকিউ চাপের পর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটা পিএসকিউ, এই যে এইটা, ঠিক আছে না? ঠিকই আছে, ঠিক আছে, ভালো হইছো। চাপের উপর, আচ্ছা দণ্ডায়মান চাপের উপর কি বৃত্তস্থ, আচ্ছা পিকিউ, দেখো পিকিউটা কি, পিকিউ কোথায়, এই হচ্ছে পিকিউ নাকি, এই হচ্ছে পিকিউ, পিকিউটা এই যে পিকিউ, এই যে পিকিউ নাকি। আর এটা একটু চিত্রটা আমরা এই পাশে আঁকি, দেখো এই চিত্র আঁকি, এই ঠিক আছে, এখানে যদি আঁকি তাহলে এইটা হচ্ছে কি পিকিউ, এইভাবে বলা হয়েছে কি পিকিউটা ছোট কার থেকে, ওপি, দেখো ওপি প্লাস ওকিউ, মানে ওপি আর ওকিউ যোগফলের থেকে কি পিকিউ কি ছোট। আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বার সমষ্টি তৃতীয় অক্ষা কি তৃতীয় অক্ষা বড়, অর্থাৎ এইটা এটা যোগফল হবে পিকিউর থেকে কি বড় হবে। এখানে ঠিক আছে, অর্থাৎ তিনটাই কি সঠিক, তাহলে এখানে উত্তর হবে কি তিনটাই সঠিক। ভালোভাবে খেয়াল করো, ঠিক আছে? এই যে এখানে দেওয়া আছে কোন বৃত্তের অধিচাপে অন্তরিত কোণ, আগেই বলছি এই যে একটা জিনিস এইটা মুখস্থ রাখবা, ঠিক আছে? এই যে কোন বৃত্তের অধিচাপে অন্তরিত কোণ কি সূক্ষ্মকোণ, ঠিক আছে? অন্তরিত কোণ কি সূক্ষ্মকোণ। আচ্ছা দেখো এরপর যেটা আছে, দেখো 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, সম্পূরক কোণ মানে কি, সম্পূরক কোণ মানে কি, সম্পূরক কোণের মানে কি, হ্যাঁ সম্পূরক মানে কি, সম্পূরক আর পূরক এই দুটো মানে কি, দেখো সম্পূরক হচ্ছে কি, দেখো দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, দুই কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, 180 ডিগ্রি, খেয়াল করো এইখানে 180 ডিগ্রি, সম্পূরক কোণ কত, দুই কোণের সমষ্টি যদি হয় 180 ডিগ্রি, তাহলে কি সম্পূরক কোণ। আর পূরক কোণ যদি বলে, হ্যাঁ পূরক কোণ, পূরক কোণ যদি বলে কত, তখন হবে 90 ডিগ্রি, দুইটা সমষ্টি কত হবে 90, সম্পূরক বানানটা বড় না, হ্যাঁ মনে করো দুইটা যোগফল 180 বড়টা হবে, আর এই পূরক কোণ কি ছোট না, বানানটা ছোট না, তোমরা দুইটা যোগফল কত হবে 90 ডিগ্রি। তো প্রশ্ন করছে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত, তো 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে, এই যে 180 থেকে কি 60 বিয়োগ, 60 বিয়োগ কত হবে 120, 120 হচ্ছে কি সম্পূরক কোণ, এর অর্ধেক বলছে, এর অর্ধেক হলে কত হবে 60, তাহলে উত্তর হবে আমাদের কত 60। কথা কি বুঝছো, বিষয়টা বুঝতে পারছো, বিষয়টা কি বুঝতে পারছো, কে বুঝো নাই? দেখো আবার খেয়াল করো, এখানে বলা হয়েছে কি, খেয়াল করো এখানে বলা হয়েছে যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, 60 ডিগ্রির সম্পূরক কোণ মানে 60 এর সাথে আর কত যোগ করলে 180 হবে, কত যোগ করলে 120, অর্থাৎ 100, এই মাথা তুলো তোমার সোজা সোজা, এদিকে সরো, এদিকে সরো, আমি দেখানোর কথা, তুমি এদিকে সরো, এই ওকে খেয়াল করো, ঠিক আছে? মনোযোগের একটা বিষয় আছে, দেখো এখন এই যে সম্পূরক কোণ 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত 120 ডিগ্রি, এর আবার কি চাইছে অর্ধেক চাইছে, কি চাইছে অর্ধেক চাইছে, কত হবে 60 ডিগ্রি হবে। কথা কি বুঝছো, আমাদের এইখানে যে সিলেক্ট করা কত 400 কতটা কি নৈবদিক আছে, এইগুলা ভালোভাবে বুঝে করো, তাহলেই কি পারবা। কথা কি বলছি বুঝছো? আচ্ছা দেখো এরপরে, দেখো এরপরে খেয়াল করো 217 নম্বর বুঝছো তোমরা, এটা বুঝছো?
সম্পূরক কোণটা বুঝছো, দুইটা কোণের যোগফল 180 ডিগ্রি হবে, ঠিক আছে। আর কি হবে, পূরক কোণ কোনটা, দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এটা একে অপরের পূরক কোণ। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা যাই 217 পরে কি 218। দেখো তোমরা নৈব দিকটা কম বুঝো, এই জন্য নৈব দিকটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো 218 নম্বর, দেখো বিষমবাহু ত্রিভুজের মোট কতটি প্রতিসাম্য রেখা আছে। প্রতিসাম্য রেখা কি মানে তার এমন ভাবে ভাগ করা যায় প্রত্যেকটা ভাগে ভাগে কি হয়, সমান হয়, মনে আছে? দেখো প্রতিসাম্য মানে কি, যেমন একটা চতুর্ভুজের কথা চিন্তা করো, একটা চতুর্ভুজ, মনে করো এটা একটা বর্গ, এটা কি বর্গ, এটা একটা মনে করো আয়ত, এটা একটা কি আঁকলাম, আয়ত আঁকলাম। এই আয়ত যদি আমি কোনাকুনি ভাগ করি তাহলে সমান দুইটা ভাগে ভাগ হয়, হয়। আবার যদি এই কোনাকুনি দেখো, খেয়াল করো, আবার যদি এইটা এই কোনাকুনি ভাগ করি, দেখো এই কোনাকুনি ভাগ করে সমান দুইটা ভাগ হয়, এই একটা ভাগ একটা ভাগ হয় না। আবার এটা যদি আমরা কি করি, খেয়াল করো ভালোভাবে বুঝো, এরপরে যদি এটা আমরা কি করি, হ্যাঁ এইটা এই সমান ভাগ করি তাহলে দুইটা ভাগ সমান হয় না। আবার যদি এইভাবে ভাগ করি তাহলে দুইটা ভাগ সমান, অর্থাৎ সাইল ভাবে সমান ভাগে ভাগ করা, আর কোনো ভাবে পারবা না। এটা হচ্ছে প্রতিসাম্য, সমান ভাগে ভাগ করা। ঠিক একইভাবে বিষমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের কোনো বাহুই কি সমান না। বিষমবাহু কোন ত্রিভুজে কি বিষমবাহু কি, যে ত্রিভুজের কোনো বাহুই কি সমান না, সেটা হচ্ছে কি বিষমবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজের মনে করে এবিসি, এর তুমি এমন ভাবে ভাগ করবা যেন প্রত্যেকটা ভাগে সমান হয়, এটা সম্ভব না। এটা কি সম্ভব না। তুমি যদি চিন্তা করো স্যার আমরা এইভাবে ভাগ করি, এইভাবে ভাগ করতে গেলে দেখো সমান হয় না, হ্যাঁ এইভাবে ভাগ করো তাও সমান হয়, কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, এই জন্য হচ্ছে কি এটা কোনো কি নাই, প্রতিসাম্য রেখা নাই, শূন্য। রাখলেন? অসংখ্য, যার অসংখ্য ভাবে ভাগ করা, যেমন বৃত্তের কথা চিন্তা করো, বৃত্ত, বৃত্ত তুমি অসংখ্য ভাগে কি করতে পারো, প্রতিসাম্য করতে পারো। বৃত্ত ইংরেজি অক্ষর ও মানে এটা কি বৃত্ত, একটা বৃত্তটাকে তুমি কি, বৃত্তটাকে কি তুমি অসংখ্য ভাগে ভাগ করতে পারো, বৃত্তের ক্ষেত্রে হবে অসংখ্য, মনে থাকবে। আচ্ছা গেল। এরপরে একটি বর্গের ক্ষেত্রফল, দেখো ইসের আছে, একটি বর্গের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার হলে বর্গটির পরিবৃত্তের ব্যাস কত? পরিবৃত্ত তাহলে 10√2 কিভাবে হয় দেখো, বলো কি বলছো? এটা কি একটি বর্গের ক্ষেত্রফল, হ্যাঁ একটি বর্গের ক্ষেত্রফল কি ভালো হইতো, একটি বর্গের ক্ষেত্রফল কত 100 বর্গ মিটার, ভালো হয়ে খেলবা। একটা দেখো আমরা একটা বর্গ আঁকি, এখানে কি আঁকলাম, বিষয়টা ভালোভাবে বুঝো কি বলি, বুঝলে কিন্তু সহজ, ঠিক আছে। একটা বর্গ, বর্গের পরিবৃত্ত মানে কি, পরিবৃত্ত অন্তর্বৃত্ত, পরিবৃত্ত মানে কি এই যে শীর্ষ দিয়ে যাবে, ঠিক না, ঠিক আছে। এর ব্যাস কত, ব্যাস মানে কি এই যে এটা না, তাই ভালো বুঝো। পরিবৃত্ত মানে কি এই যে শীর্ষ দিয়ে গেছে, শীর্ষ দিয়ে গেছে, এবং এইটা কি পরিবৃত্ত, এটা বর্গের পরিবৃত্ত, তাহলে এর ব্যাস চাইছে, বৃত্তের ব্যাস চাইছে, কি হয়েছে পরিবৃত্তের ব্যাস। পরিবৃত্তের ব্যাস মানে কি এই যে এই যে এই পাশা থেকে এই যে কোণা, এইটা এটা ব্যাস না, এইটা ব্যাস হলে কি এই যে বর্গের কর্ণ না, বর্গের কি কর্ণ, বর্গের কর্ণ আর পরিবৃত্তের ব্যাস কি সমান, মনে রাখবে। বর্গের কর্ণ আর পরিবৃত্তের ব্যাস কি সমান, বর্গের কর্ণ আর পরিবৃত্তের ব্যাস সমান। তাহলে বর্গের কর্ণের সূত্র কি √2a, বর্গের কর্ণের সূত্র কি √2a। তাহলে এ মানে কি বাহুর দৈর্ঘ্য, কারণ এর ক্ষেত্রফল কত, বর্গের ক্ষেত্রফল কত, তাহলে বাহুর দৈর্ঘ্য কত 10 বর্গমূল, বর্গের ক্ষেত্রফল কত হয় 100, তাহলে বর্গ বাহু হবে কত 10 বর্গমূল না, 10 এর উপর স্কয়ার কি বর্গের ক্ষেত্রফল হইছে না, তাহলে এখানে বসাই দাও এর মান, তাহলে 10√2। কথা কি ক্লিয়ার, বুঝছো? তাহলে পরিবৃত্ত, বর্গের পরিবৃত্তটা কি বুঝছো, হ্যাঁ শীর্ষ দিয়ে যেটা আছে নাকি, এবং ব্যাসটা কি এই বর্গের কর্ণই বর্গ কি বৃত্তের পরিবৃত্তের ব্যাস, মনে থাকবে। এটুকু কি বুঝছো তোমরা এগুলো দেখো, দেখো ভালোই দেখা নাকি। আচ্ছা খেয়াল করো, এখন খেয়াল করো, এরপরে আমরা দেখি কয়েকটা, দেখো এটা কি বুঝছো,
তোমরা চাইলে কিন্তু এগুলো তুলে তুলে একটু দ্রুত তুলে রাখতে হবে, বুঝি না না বুঝি। এখন তো বুঝার কথা, এই যে বুঝে বুঝতে না, আমার কথা 20টা 90 দিক বুঝাই, ওই 20টা বুঝলে আরো 20টা এমনি পারবা, ঠিক আছে না? মনোযোগ সবাই খেয়াল করো। দেখো এখন হচ্ছে কি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর 6 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণের মান কত? এই যে এই ধরনের একটা কি গুরুত্বপূর্ণ একটা, এই ধরনের একটা কি আসে, কোনটা ক্লিক করো, দেখো এই ধরনের একটা কি আসে পরীক্ষায়, খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনেরটা কি খুবই গুরুত্বপূর্ণ, সূক্ষ্ম কোণের অন্তর দিয়ে আছে ক্ষুদ্রতম কোণ বা বৃহত্তম কোণ কত, নাকি যা আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে কি দেখো বুঝাই দি, এই হচ্ছে একটা ত্রিভুজ, হ্যাঁ ভালো বুঝো, এবিসি, এবিসি একটা ত্রিভুজ, এই যেগুলো আসে বলে এগুলো ভালো খেয়াল করো, হ্যাঁ এবিসি একটা ত্রিভুজ, এই কোণ কত, সমকোণ কত 90 ডিগ্রি, শেষ। বাকি দুইটার যোগফল কত? 90। বাকি দুইটার যোগফল কত? মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এইটা যদি 90 হয়, বি কোণ 90, এ আর সি সমান কত? 90। তাহলে এর মধ্যে একটা কোণ বলছে কি 6 ডিগ্রি বড়, আর একটা কি 6 ডিগ্রি বড় বা 6 ডিগ্রি ছোট। তো আমরা মনে করলাম একটা কোণ হচ্ছে এক্স, একটা কোণ কত এক্স মনে করলাম, একটা কোণ কত এক্স, সেটা মনে করলাম ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ কত এক্স। তাহলে বৃহত্তম কোণ কত হবে? এক্স প্লাস 6, কথা ক্লিয়ার? এক্স প্লাস 6, কথা কি বলছি বুঝছো? এই দেখো এর মধ্যে ছোট কোণ মনে করলাম আমরা এক্স, এক্স মনে করি, এটা হলো এক্স আর হলো এক্স প্লাস 6 ধরলাম, সমস্যা আছে? তাহলে এই দুইটা যোগফল কত হবে বলো তো? হ্যাঁ এই দুইটা যোগফল কত হবে? 90 হবে। অর্থাৎ এই লিখবো আমরা এক্স প্লাস এক্স প্লাস 6, হ্যাঁ সমান কত? 90, ঠিক আছে 90। তাহলে এটা কত 3x না 2x, দুঃখিত 2x, 2x না, আর 6 এখানে কি বিয়োগ হয়ে গেল, কত হবে? বিয়োগ হয়ে গেলে কত হয়? 84, 84, তাহলে 2 দিয়ে ভাগ দাও, তাহলে x মান কত হয়? 42 হয়। তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণ কত হয়েছে? 42, কথা বুঝছো? 42, ঠিক আছে না? কথা ক্লিয়ার? যদি বৃহত্তম কোণ পড়তো তাহলে এর সাথে 6 যোগ করলাম, কত হইতো? 48। মজার বিষয়টা বুঝছো? কিভাবে বাইর করে, মনোযোগ সাইকেল করা। সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণের অন্তর যে আছে, অন্তর মানে কি পার্থক্য মানে বিয়োগফল, তো একটা ধরছি এক্স আর একটা ধরবো কত এক্স প্লাস 6, এইখানে ধরলাম নাকি, বুঝছি না? কথা কি বলছি বুঝছো? হ্যাঁ এটা কি কারো বুঝতে সমস্যা আছে? গুরুত্বপূর্ণ, দেখো তো বুঝছো কিনা, দেখো তো বুঝছো কিনা, একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখো, না বুঝলে বলো স্যার বুঝি নেই। দেখো তোমাদের অঙ্ক পরীক্ষা, তোমাদের প্রত্যেকটা পরীক্ষা ভালো এটা চাই, কি বলছি বুঝছো? তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো, যারা যারা বুঝো না তারা অবশ্যই কি চেষ্টা করবা বুঝার, না বুঝলে আমার প্রশ্ন করো স্যার বুঝি নেই। তোমাদের যদি একটু উপকার হয় এই জন্য এই কষ্টগুলা, এটা কি বুঝছো? ওকে দেখো এরপর আমরা আরেকটা যাই নাকি, তাড়াতাড়ি এসো। দেখো এরপরে খেয়াল করো, এই দেখো এই আর একটা জিনিস, এই 221 নম্বর যেটা, সেটা হচ্ছে জ্যামিতিক উপপাদ্যের প্রমাণের সাধারণত কয়টি ধাপ লাগে? 4টি, এই মুখস্থ নাকি, এটা খেয়াল রাখবা, কথা হয়েছো? হয়েছো হয়েছো তোমার হলো কি থাকবে কয়টি? 4টি, মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা দেখো এরপরে দেখো, এরপরটা কি দেখো, ট্রাপিজিয়ামের 4টি কোণের মান মোট কত? ট্রাপিজিয়ামে কয়টা কোণ থাকে? তাই জানো না, যে কোনো চতুর্ভুজ বললেই কি কত হবে? 360। চতুর্ভুজ বললেই কি 360, মনে থাকবে? চতুর্ভুজ বললেই কি 360। আচ্ছা এটা সহজে, অনেকে মনে করে ট্রাপিজিয়াম যেন কয়শো কোণ,
কয় কোণ যেভাবে হোক। দেখো ট্রাপিজিয়াম কি এইরকম একটা ট্রাপিজিয়াম দেখো। আচ্ছা কলম কোথায়, কলম ছিল নাকি? এটাও কিন্তু, এটা তো ট্রাপিজিয়াম, তোমরা স্বাভাবিক এটা ছিল ট্রাপিজিয়াম, কিন্তু এটাও কিন্তু ট্রাপিজিয়াম, খেয়াল করো এটা কিন্তু ট্রাপিজিয়াম। এক কথা হলো দুইটা সমান্তরাল রেখা থাকবে, দুইটা অসমান্তরাল রেখা থাকবে। এটা হচ্ছে দুইটি সমান্তরাল এবং দুইটি অসমান্তরাল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? ট্রাপিজিয়াম বলা হয়। মনে থাকবে, মনে থাকবে। আচ্ছা দেখো এরপরে খেয়াল করো, এরপরে দেখো ভূমিতলের উপর লম্ব, দেখো উপর লম্ব রেখাকে কি বলা হয়? এটা যে ঊর্ধ্ব রেখা। এই ভূমি দেখো এর সহজে এই রেখার উপরে এটা লেখা নাকি, এর নাম আছে কি ঊর্ধ্ব রেখা। দেখো তাহলে এইখান থেকে গুরুত্বপূর্ণ কোনটা, কত 221, ঠিক আছে ভালোভাবে খেয়াল করা। আচ্ছা তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি বলা হয়েছে যে এইটা কি এই ভূমি রেখার উপরে এই লম্ব রেখা, এটার নাম কি? এটা একটা নাম আছে ঊর্ধ্ব রেখা। আচ্ছা এরপর দেখো তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? মনোযোগ সবাই খেয়াল করবা। এই সমকোণী ত্রিভুজ আঁকা যাবে কোন ক্ষেত্রে সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ পিথাগোরাসের উপর তোমরা জানি না, হ্যাঁ পিথাগোরাসের উপর তোমরা জানি তো, এইখানে দেখবা যে বাহুগুলো দেওয়া আছে, এই দেখো 3 4 8 দেওয়া আছে না, 3 4 5, 4 5 6 2 3 4, এইখানে দেখবা দেখি যে কোনো একটা বাহু বড় দেওয়া আছে, ওই বাহুটার স্কোয়ার বাকি দুটার স্কোয়ারের সমষ্টির সমান। কথা বুঝছো? এই যে এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে কি, এইটা বড় দেওয়া আছে 8 স্কোয়ার মানে কত 64, 8 স্কোয়ার মানে কত 64, এই 8 স্কোয়ার নাকি। এখন বাকি দুটা কত 4 স্কোয়ার যোগ কত 3 স্কোয়ার কত হয় 25। তাহলে কি এইটা সমান হয়েছে? এইটা সমান হয়েছে? হয় নাই। তাহলে দ্বিতীয়টা আসো, দ্বিতীয়টা কত 5 স্কোয়ার মানে 25, বাকি দুটো স্কোয়ার 25, তাহলে এটা মিলছে না? তাহলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব যদি পিথাগোরাসের উপপাদ্য মানে। মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। হ্যাঁ আর দেখো খেয়াল করো, ঠিক আছে দেখো তোমরা দুর্বল দেখেই তো বুঝাই দিতেছি নাকি, হাসি কিন্তু নাকি, অন্যদের তো বুঝানো লাগে, তারা পারে তা তো পারে করে, ঠিক না? তোমরা পারানো দেখে তো আমি সুন্দর যখন তো আমি যদি 20টা 30টা করা দিতে পারি তোমাদের লাভ, ঠিক আছে। আচ্ছা দেখো এরপরটা দেখো, এরপরটা দেখো একটু আগে করেছি এই নিয়মের, একটু আগে দেখো 225 নম্বরটা দেখো, নিচের চিত্র ও এ, ও এর সমান কই, এই যে ও এর সমান কত 5, ও সি সমান কত 4, তাহলে দেখো এই দেখো এই যে বলছে এ বি সমান কত, দেখছো এই একটু আগে করেছি এ বি সমান কত বলো তো, এই দেখো এ বি সমান কত। আচ্ছা এ ই বি বলছে, এ ই বি এটার নাম দিছে অধিচাপ, এই বুঝো এ ই বি এটা কি অধিচাপ, এটা কি সত্য? আমি একটু বলছি অধিচাপ মানে কি বড় যে চাপটা, তাহলে এ বি যদি অংশ হয় দেখো এই টোটাল এ ই বি এটা হচ্ছে কি অধিচাপ, আর এ সি বি এটা হচ্ছে উপচাপ। মনে থাকবে? কি বলো মনে থাকবে? উপচাপ আর অধিচাপ বুঝছো? এই যে টোটাল, এই টোটাল এ ই বি, এই যে এ ই বি টোটাল এটা হচ্ছে কি অধিচাপ। কথা ক্লিয়ার? আর এই যে এইটা এই দেখো এই যে নীল কালারটা দিলাম এটা হচ্ছে শর্করা, এটা হচ্ছে কি উপচাপ। কথা ক্লিয়ার? এখন এই প্রথম অপশন যে রাইট, পয়েন্টটা আছে এ বি সমান 6 বলছে, তাহলে হয় কিনা দেখো ও এর সমান কত 5 আর এই ও সি সমান কত 4, তাহলে এটা 3 হবে, ওই যে এটা স্কয়ার থেকে এটা স্কয়ার বিয়োগ এর বর্গমূল, ওই যে 5 স্কয়ার একটু করছি না 4 স্কয়ার সমান কত হবে 9, 9 এর বর্গমূল কত হবে এসি, এসি সমান কত হবে, হ্যাঁ এসি সমান কত হবে 3, একটু করছি না 3, তাহলে 3, তাহলে এর দ্বিগুণ হচ্ছে এটা, এসি এর দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে 6, এটাও সঠিক, ঠিক আছে না? এ বি রেখাকে ওসি রেখায় কি সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এসি সমান কত, এসি সমান কত বিসি, এটা সবসময় মনে রাখবো, ঠিক আছে। তাই এই এসি আর বিসি সমান হলে 3 পাইছি, এটাতে 3 গুণ 6টা সঠিক। এরপর ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল কিভাবে বের করব? দেখো আমরা বাইরে দেখি বি ও সি এর ক্ষেত্রফল কি হাফ ইনটু কি ভূমি বিসি, বিসি না ইনটু কত উচ্চতা কত সি, ঠিক আছে না? কথা ক্লিয়ার? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা না। আচ্ছা দেখো তাহলে হাফ বিসি কত 3, বিসি কত 3, ওসি কত 4,
তাহলে 2 দিয়ে এটা গুণ করলে কত হয়, ভাগ করলে কত 2, 3 দুগুণ 6 হয়। তাহলে এটা কি 12 হবে না? যদি বলতো এ ও বি এর ক্ষেত্রফল তাহলে ঠিক ছিল, তাহলে 12 ঠিকই হইতো। কারণ বলছে বি ও সি এর ক্ষেত্রফল, তাহলে উত্তর হচ্ছে 1 আর 2। এটা কি বুঝছো? এটা কি বুঝতে পারছো কিনা, না কারো সমস্যা আছে? √3/4 a স্কয়ার নাকি? কথা কি বলছি বুঝছো? দেখো এরপরে কি, লাইভ দিয়ে অনেক পিছনে। দেখো কত সুন্দর হয়েছে। আচ্ছা দেখো এরপরে খেয়াল করো, দেখো এরপরে খেয়াল করো, বলছে কি একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? গুরুত্বপূর্ণ একটা বুঝে গেছে, গুরুত্বপূর্ণ কি দেখো, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? তাহলে বৃত্তের পরিধি কত? আচ্ছা ব্যাস যদি আর হয়, ঠিক আছে, দেখো ব্যাস যদি আর হয়, হ্যাঁ আর হয়, ঠিক আছে, বুঝি নাই। না না এটা হচ্ছে কি ওই যে এই তো পিডিএফ ফাইল, আর তোমার তো মেইন বোর্ড তো এই দেখে, ঠিক আছে, এই যে না মেইন বোর্ড ওইটা তো পাইলা না, চিত্রটা আসছে না, বুঝলে? এই করে তোমাদের ওইখানে বুঝেছি। দেখো এখন খেয়াল করো, ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত? 2 পাই আর। ব্যাস বৃত্তের কি পরিধি কত? 2 পাই আর। আর ব্যাস কত? 2 আর। ব্যাস হচ্ছে কত? 2 আর, মানে আর এর দ্বিগুণ হচ্ছে না 2 আর, হচ্ছে কি এই ব্যাস হচ্ছে কত? 2 আর, আর পরিধি হচ্ছে কত? 2 পাই আর। আর এই দুইটার কি অনুপাত চাইছে, এই জন্য কি অনুপাত। তাহলে আগে আগে কি বলছে খেয়াল রাখ, পরিধি, পরে কি বলছে ব্যাস, একটু খেয়াল রাখবো কিন্তু, আগে ব্যাস বলে ব্যাস কত পাবা, পরে পরিধি বলে পরিধি পাবা। তাহলে আমরা সাধারণত কিরকম 2 পাই আর অনুপাত 2 আর, ঠিক আছে না? তাহলে ওই 2 আর কাটা থাকে তো, হ্যাঁ, তাহলে কি থাকে পাই অনুপাত 1। কথা ক্লিয়ার? ওই যে এটা কথা তো, যদি আমাদের ব্যাস বল থাকে তাহলে ব্যাস কিন্তু থাকে, তাহলে উত্তর হইছে কি 1/পাই। দেখছ এই যে কিন্তু 1/পাই আছে এখানে যাওয়ার। আর কোনটা সাদা ভাই, যেটা আগে বলবে সেটা সাদা আগে। এইখানে আমরা বলছি কি দেখো, একটু ইজি দিকে একটু কাটি, হ্যাঁ সমস্যা, দেখো বলছি এই পরিধি হচ্ছে কত? 2 পাই আর, ঠিক আছে, আর ব্যাস কত? 2 আর। আর এই দুটো অনুপাত চাইছে, মাঝখানে অনুপাত বসাই দিলাম, ঠিক আছে। এখন উভয় 2 কাটা আর কাটা আর কাটা তাই কত? এখানে কিছু না মানে 1 থাকে, আর এখানে পাই অনুপাত কত থাকে আর, এটা সঠিক। এখন যদি আমি বলছি যদি ব্যাস আগে থাকে পরিধি পরে থাকে, ব্যাস আগে সাজাবা আর পরিধি পরে সাজাবা। কথা বুঝছো? আচ্ছা দেখো ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার? এরকম 90 কেউ বুঝাই দেবে না, ভয় নাই নাকি? দেখো মাত্র 30 মিনিটে 30টা 90 দাগাইতে হবে। এটা যারা যারা পারে তার জন্য খুবই সহজ, যারা যারা পারে না তাদের সময় কই গেল, সময় কমে গেল নাকি? আচ্ছা দেখো, দেখো এদিকে খেয়াল করো, এবিসি ত্রিভুজে, এবিসি ত্রিভুজে কোন 20 = 60 ডিগ্রি, ভালো বুঝছো অঙ্ক, এটা বুঝো কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ, এরকম অসংখ্য বাবার সামনে এবিসি ত্রিভুজের কোন 20 কত, এটা চিত্র দিয়ে আসতে পারতো, হয়তো আমি বলতেছি মানে এটা চিত্র দিয়েও কিন্তু আসতে পারতো, ঠিক আছে। তো এবিসি ত্রিভুজের কোন 20 কত? 60 ডিগ্রি। কোন সি সমান 40 ডিগ্রি। এবং কোন বি ও কোন সি এর সমদ্বিখণ্ড কত? অবিন্দুতে মিলিত হলে, হ্যাঁ কোন বি ও সি এর মান কত হবে? কোন বি ও সি এর কি মান কত হবে? তাহলে খেয়াল করো, আমরা ত্রিভুজটা আঁকি দিই, দেখো তো, ত্রিভুজ আর কত কলম শেষ করি না, এই ত্রিভুজটা কি খেয়াল করো, এই ত্রিভুজটা আঁকলাম এ বি সি, মনোযোগ সহকারে এ বি সি,
কোণ বি, এই কোণ বি সমান কত 60 ডিগ্রি, কোণ বি সমান কত 60 ডিগ্রি, আইডুক সমান কত 40 ডিগ্রি। ঠিক আছে, এই হলো 60, আইডা কত 40। এবার কোণ বি এবং কোণ সি এর সমদ্বিখণ্ড এইরকম আমরা জ্যামিতি করছিলাম, তাহলে এইটা কত 30, এটা কত 20, এটা কত 20। ঠিক আছে, আর বি ও সি কত ত্রিভুজের 3 করে ষষ্ঠী হতো 180। 180 দেখো 180 থেকে বিয়োগ করবো কত এই 30 আর 20 কত 50 বিয়োগ করবো থাকে কত 130। কথা কি ক্লিয়ার? বুঝছো বুঝছো বিষয়টা ক্লিয়ার সবাই? কথা কি ক্লিয়ার? হ্যাঁ এখানে কথা ক্লিয়ার? এটা কি বুঝছো? হ্যাঁ এটা বুঝছো? এটা কিন্তু চিত্র দিয়েও আসে। আর যদি বলতো কত কোণ এ সমান কত, কোণ এ সমান কত, কোণ এ, এখানে বলতো কোণ এ সমান হোয়াট বলো তো। দেখো এইটা এইটা একটা এই এটা আমরা কি করছিলাম 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ কত এরকম একটা ই ছিল আমাদের। এটা ছিল কোনটা এই যে এইটুক, এইটুকটা বাবা আমি কাজ করি পড়াই না। এটা ছিল, এটা কার সমান, এটা কোন সমান, কার সমান দেখো বিওসি। এটা ছিল, এটা ছিল কোন বিওসি 90 ডিগ্রি প্লাস হাফ করি। এখন বিওসি এর মান কত বের করছো? এই বিওসি এর মান কত বের করছো? বিওসি এর মান কত বের করছো 130। এখানে 130 বের করে এখানে এর মান বের করা যায়, তাহলে কোন এর মানও নির্ণয় করা যায়। হ্যাঁ বলো। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ তাও মনে করো এটা দেয়া নাই, এইভাবে আসলে মনে করছি। ঠিক আছে, কথা কি বলছি বুঝছো? আমরা কি কি পড়াই পড়াই দুষ্টমি করে না। কোনটা তো কোনটা না এটা বাবাই আমার সব শেষ করে দিতে পড়ানো। আরে কথা না কথা না দেখো। আচ্ছা এই কথা না এই এরকম এখন কেন করো 27 নম্বর 227 গেল নাকি 227 দেখো দেখো এরপর 228 নম্বর দেখো। শোনো যেগুলো চাই দেবো না দেখবো অন্যগুলো সহজ হয়ে যাবে। 29 দেখো 29 229 দেখো নিচের আলোকে 28 এবং 29 এর কি দাও উত্তর দাও। ঠিক আছে দেখো নিচে দিতে দেখো এটা কি ট্রাপিজম। এখানে বলতে কি চিত্র ওয়াই এর মান কত ডিগ্রি নির্ণয় করো। ওয়াই এর মান, ওয়াই এর মান কত ডিগ্রি দেখছো বিহার দেখো এইখানে দিছে 3y + 8 আর 2y + 7 আর ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। কি রকম করব আমরা? ঠিক আছে না একটা সহজ দেখো ওয়াই এর মান কিভাবে নির্ণয় করো খেয়াল করো। টোটাল এটা কত 180 180 টোটাল এটা কত 180। ঠিক আছে আবার এই কোণ আর এই কোণ সমান। কথা বুঝছো? কথা বলছে এই যে এই কোণ আর এই কোণ কি সমান, বিপরীত কোণ। সামান্তরিকের বিপরীত দুই কোণ কি সমান, সমান না? তাহলে এই কোণ আর এই কোণ সমান হলে এই টোটালটা আছে 180। 180 থেকে এইটা যদি বিয়োগ করি তাহলে কি এটা হয়
কথা বলতে নাই। দেখো 180 থেকে যদি আমরা কি এইটুকু দেখো এইটুকু বিয়োগ করি তাহলে কি এটা সমান না? অথবা আমরা লিখতে পারি এইভাবে, দেখো cy প্লাস 8 ঠিক আছে সমান 180 মাইনাস কত 2y মাইনাস 7। যাও তো বুঝছো, মাইনাসে প্লাসে মাইনাসে বিয়োগ করছি না, মাইনাসে মাইনাসে প্লাসে প্লাসে মাইনাসে কি মাইনাসে। যাও তো বুঝছো কিনা, এটা কি বুঝছো? আবার বুঝো, টোটাল এটা কত, এইটুক কত টোটাল 180। 180 থেকে এইটুক বিয়োগ করলে যা হবে তা এটা সমান হয়, কারণ বিপরীত দুই কোণ কি সমান। এখন আমাদের কত হয় বা gy এইটাই পরে দেখো gy প্লাস কত 2y নাকি, আর এই 8 ওই পরে গেল মাইনাস গেল 8 আর 7 15 180 মাইনাস 15 ঠিক আছে না, বা এটা কত 5y 5y যদি দাও 180 থেকে 15 গেলে কত থাকে, 180 থেকে 15 বিয়োগ করলে কত থাকে 165। 165 থেকে y দিয়ে ভাগ দাও কত হয় 33 হয়, তাই 33 ঠিক আছে। বাবা কাজ করি তো বাবা পড়াই, এখন এখন এখানে আসছে কেন হ্যাঁ, এত দুষ্টুমি করলে হয়? এটা কি বুঝছো, এটা বুঝছো, এটা বুঝছো, এই অঙ্কটা কি বুঝছো 33 বুঝছো? হ্যাঁ তোমরা কি এটা বুঝছো? দেখো তোমাদের বুঝছো, দেখো আমি একটা বলি ওই দেখো এদিক খেয়াল করো, এখানে কি বলছে এম এন পি কিউ এর পরিসীমা বাইরে করতে পারবা, পরিসীমা কত দেখো এম এন পি কিউ কই, এই দেখো এম এন পি কিউ এটা পরিসীমা, তাহলে এটা হচ্ছে 4 আর এটা কত হইছে 3, তাহলে কি সূত্র 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, ট্রাপিজিয়াম এবং কি আয়তক্ষেত্রের পরিসীমা একই রকম 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 7 আর 4 কত, এই যে 4 আর 3 কত 7, 7 তে 2 দিবেন কত 14, উত্তর তো দেয়া আছে তোমাদের এখানে ঠিক আছে, উত্তর দেখে গেলে হুবু কি আসবে এমন কোনো কথা আছে, এটা চেঞ্জ করে দিল, তখন তুমি কি করবা বুঝতে তো হবে, বুঝছো বিষয়টা, বুঝছো বিষয়টা বুঝতে পারছো, বলছি 2 ইনটু কত দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা কোন ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আবার কি সমান্তরিকের ক্ষেত্রে, ঠিক আছে আয়তক্ষেত্রে আর সমান্তরিকের ক্ষেত্রে, আর বড় ক্ষেত্রে 4 ইনটু বাহুর দৈর্ঘ্য নাকি। আচ্ছা এরপরে খেয়াল করো, দেখো দাঁড়াবো, আচ্ছা দেখো করো তোমরা করো চেষ্টা, কি করো বুঝার চেষ্টা করো সুন্দরভাবে, হ্যাঁ বুঝি নাই, যাবো ওই যে ওরা করে তুলতেছে তুলুক, 90 দিক এরকম করে করে বুঝতে তোমাদের হুবহু 90 দিক এমন না, কিন্তু এই যে 430টা 90 দিক আমাদের এখান থেকে আশা করি তোমাদের কমন পড়বে, তাই বলে তোমরা যে একটু মনোযোগের সাথে করবা তা হইলো, হ্যাঁ
আচ্ছা এরপর 230 নম্বর দেখো, 230 নম্বর দেখো। আর 230 নম্বর কি হলো দেখো তো, ও বৃত্তের কেন্দ্র হলে, ও বৃত্তের কেন্দ্র হলে কোণ QOS, QOS কত ডিগ্রি? ও বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাহলে বলছে কি এই এইটা বাইর করতে হবে, তোমার দিয়েছে এটা, কিভাবে বের করবো এখন? এখন কিভাবে বের করবো বলো? একেবারে সহজ কিন্তু, তোমরা খেয়াল এই জন্য দেখো, দেখো এইটা কি, এদিক খেয়াল করো, এইটা কি একটা চাপ নয়? চাপ, এই চাপের মধ্যে এটা একটা কেন্দ্রস্থ কোণ, আর এটা কত? বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে এইটা, বৃত্তস্থ কোণের কত? দ্বিগুণ, এটা কত? কেন্দ্রস্থ কোণ, না? বৃত্তস্থ কোণে কত? 2 দিয়ে গুণ করলে কেন্দ্রস্থ কোণ হয় না? ঘুরাই যে চিত্রাই এরকম করছি না আমরা? এই দেখো তোমরা তো সোজাভাবে করছো, এইভাবে করছো না? এরকম করছি না যে এই কোণের দ্বিগুণ হচ্ছে এইটা, এইটা অর্ধেক হচ্ছে এইটা, আমি করছি না? তো ওইটা কি ঘুরাইছে দেখছো? এটা হচ্ছে কি এর কেন্দ্র, তাহলে এই হচ্ছে কি একই চাপ, একই চাপের উপর, তাহলে এইটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এইভাবে 80 ডিগ্রি। বুঝছো? আর বিষয়টা বুঝতে পারছো? ওকে দেখো, এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো, ত্রিভুজ PQR এর কোণ Q সমান কি 90 ডিগ্রি হলে কোণ P সমান 2R হলে নিচের কোণটি সঠিক। এটা বলছে এরকম, বিষয়টা কি এই একটা গুরুত্বপূর্ণ নৈর্ব্যদিক, এইটা গুরুত্বপূর্ণ নৈর্ব্যদিক, ভালোভাবে খেয়াল করো। এইটা মনে করো এইটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ থাকে, এই মনে করো একটা ত্রিভুজ 231 নম্বর, হ্যাঁ এই এটা নাম দিয়েছে PQR, PQR, এটা দেওয়া আছে, বলছে কোণ P, কোণ Q সমান কত 90 ডিগ্রি গেল। এবার কোণ P, এই কোণ Pটা হচ্ছে 2R, মানে R এর দ্বিগুণ হচ্ছে এইটা, কথা ক্লিয়ার? এই R এর দ্বিগুণ হচ্ছে এটা, অর্থাৎ এটা 30 আর এটা কত 60, ঠিক না? এখন কথা হচ্ছে যে নিচের কোণটি সঠিক, এই কোণটা সঠিক, এটা খেয়াল করবা। তাহলে এইখানে যে মান দেওয়া আছে এই মানগুলো আমরা মান বাহির করতে হয় একটা একটা। সহজ কথা এটা কিভাবে করবো দেখো, এইখানে যে মানটা দেওয়া আছে দেখো, এইটা দ্বিগুণ যদি এইটা হয় তাহলে কি এক জিনিস এক কথা মনে রাখবা যে দেখো বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম হয়, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতম হয়, সমানুপাত হয়। হ্যাঁ, তাহলে এদিক খেয়াল করো, এই কোণের এদিক খেয়াল করো, এইটা যদি কত 30 ডিগ্রি আমরা ধরি,
এটা 30 ডিগ্রি, কারণ এটা দ্বিগুণ না, এটা 60 এটা 30, তাহলে তো মিলে। তাহলে আমরা বাই করতে কি কোনটা সঠিক এটা বাই করি। এটা সহজ কথা হচ্ছে কি cos থিটা সমান, দেখো cos থিটা সমান কত, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ কত কিউ বাই কত, কিউ বাই কত, কিউ আর বাই কত, পি আর। ঠিক আছে, তখন আমরা cos থিটার মান কত, cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত, cos 30, আচ্ছা cos 30 ডিগ্রি এইটা ধরি, এইটা ধরি না, এটা না কিসে কিসে পিক, আচ্ছা পিকিউর সাথে কি বলছে, পিকিউর সাথে না, তো আমরা sin 30 ডিগ্রি, সাইন, এটা সাইন ধরি, যেহেতু পিকিউ বলছে sin 30 ডিগ্রি আর পি আর এর সাথে, তাহলে কত sin 30 ডিগ্রি, সাইন কত ডিগ্রি মান, সাইন হাফ, হাফ যদি হয় তাহলে কিউ আর নাকি, কিউ আর ভাগ কত পি আর। আর এখানে তো আমরা ভুল লিখছি, পি আর এটা কত হবে, সাইন 30 ডিগ্রি লম্ব হয়েছে পি কিউ ভাগ কত পি আর, পি কিউ ভাগ কত পি আর, তাই এটা মান কত হাফ, হাফ যদি হয় পি কিউ ভাগ কত পি আর। ঠিক আছে, এখন গুণ দাও, এখানে পি আর সমান কত হয়, 2 পি কিউ হয়, এই যে হয় এটার সাথে এটা গুণ করলে কত হয়, এই যে 1 এর সাথে পি আর গুণ করলে কত হয়, পি আর সমান কত 2 পি কিউ। তো এইভাবে এটা সঠিক হয়। বুঝছো, বলো 90 দিক না, 90 দিয়ে তো সহজে যেভাবে করতে পারো নিজের মতো করে। এইটা বলছি যে আমাদের কি এইগুলা সম্পর্ক কোনটার সাথে মিলে সেটা বাইর করতে হবে প্রত্যেকটা। তো এই ক্ষেত্রে দেখা যায় কি আমরা যদি sin থিটা সমান এইভাবে মিললে হবে না, cos থিটা দিয়ে হবে না, তো আমরা sin থিটা দিয়ে 30 ডিগ্রি দেই, তাহলে কত হয় লম্ব ভাগ কত অতিভুজ, ওই যে pq বাই কত q আর sin 30 ডিগ্রি মানে তো হাফ। তো এইটাই pr দিয়ে মানে গুলো pr, 2 দিয়ে pq মানে 2 pq, শেষ। অর্থাৎ এইটার দ্বিগুণ হচ্ছে এইটা, ঠিক আছে না? এই এরপরটা কি দেখো, এরপরটা দেখো নিচের তথ্য 232 নম্বর উত্তর দিবা নাকি, তৃতীয় y সমান কত 2x, y সমান কত, সহজ কথা বুঝে দাও, y সমান কত x যাবে তার দ্বিগুণ হচ্ছে y, ঠিক আছে, তাহলে x এর মান কত, একটা সহজ, টোটাল এইটা দেখো, টোটাল এটা কত 180, তাহলে কি হলো x প্লাস y প্লাস 105 সমান কত 180, এই তো এনে, আর x এর জায়গায় কত হবে, y এর জায়গায় কত হবে, y এর জায়গায় 2x, y এর জায়গায় কত 2x প্লাস কত 105 সমান কত 180, এনে তো 2x আর x কত হলো 3x নাকি, আর এখানে কত 180 থেকে 105 বিয়োগ করলে কত হয়, হ্যাঁ 180 থেকে 105 বিয়োগ করলে কত 75, সুতরাং কত x সমান কত 25, ওই যে x সমান কত 25 হইছে, x সমান 25 হইছে। তো এইভাবে করতে হবে। তা y এর পূরক কোণের মান কত, y এর পূরক কোণ মানে কি, y এর মান বের করতে হবে, y এর মান কত 50, y এর মান কত x এর দ্বিগুণ না, এই যে তো বলছে x এর দ্বিগুণ 50, তো 50 এর পূরক কোণ কত হবে 40, দুইটা যোগ করলে দেওয়া হয় 90 হয়, তাতে মনে আছে, বুঝলি আবার বলো, সম্পূরক কোণ মানে দুইটা মিলে 180 হবে, পূরক কোণ হবে কত 90 ডিগ্রি হবে, কথা কি বলছিস তো, এই আচ্ছা দেখো এরপরে খেয়াল করো, দেখো সম্পূরক মানে দুইটা কোণের যোগফল 180 হবে, আর পূরক মানে দুইটা কোণের যোগফল 90 হবে। তো এই যে y এর পূরক কোণ বলছে, y এর মান কত 2x, আবার 2 ইনটু কত 25, ঠিক না, এই 25 মানে কত 50 হয়ে গেল, 50 হলে তাহলে পূরক মানে কি 90, তার কত লাগে 90 থেকে 50 বিয়োগ কত 40, কথা ক্লিয়ার, সাউন্ড না
এরপরে খেয়াল করো, তোমাদের পড়ায় আমি নামাজ পড়তে বলবো, খেয়াল করো। তোমাদের তো তোমাদের চাইলে 5টা দিতে পারতাম, কেন 90 গুলো করাই, বুঝতে তো হবে। দেখো এখানে বলা হয়েছে কি এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে। ভালো বুঝো, এবিসিডি, ঠিক আছে, ঠিক আছে। এখন খেয়াল করো, এখানে বলা হয়েছে কি এ ও বি 90 ডিগ্রি, এ ও বি 90 ডিগ্রি, এটা সঠিক কিনা? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মনে রাখবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। কথা ক্লিয়ার? রম্বসের, তাহলে প্রথমটা দেখো, এই যে কোণগুলো, তাহলে এই যে কোণ, এই কর্ণ আর এই কর্ণ ছেদ করছে, এই যে কোণগুলা, এই কোণগুলো প্রত্যেকটা কি সমকোণ, মানে 90 ডিগ্রি, অর্থাৎ এ ও বি 90 ডিগ্রি, সঠিক। এরপরে ও এ বি প্লাস ও বি এ সমান কত? 90 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। যদি এইটা এইটা যদি কি হয় 90 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি, এই কোণ এই কোণের সমান 90 ডিগ্রি, এই কোণ এই কোণ যোগফল 90 ডিগ্রি, এই কোণ এই কোণ সমান কত? যোগফল 90 ডিগ্রি। কথা কি বলছো তো? তাহলে এইটাও সঠিক। হ্যাঁ, এবার এসি সমান কত? 2AO। এসি কই? এই যে এসি সমান কত? 2OA, মানে দ্বিগুণ না? একটু এই যে বললাম কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, অর্থাৎ এখানে কত? ও এ সমান কত? ওসি। কথা ক্লিয়ার? ও এ সমান ওসি হলে কি লেখা যায়? এসি সমান কত? 2 × OA লেখা যায়, ঠিক আছে না? সহজ কথা। আচ্ছা গেল, তাহলে তিনটাই সঠিক, ঠিক আছে? বুঝতে পারতেছো? বুঝছো এই বিষয়টা? বুঝছো? হ্যাঁ বুঝছো? আচ্ছা দেখো, এরপরে দেখো নিষেধ তত্ত্ব হলো কে, দেখো এদিকে খেয়াল করো, আমি বারবার বলি, এই যে যেগুলো সিলেক্ট করে দেবো, দেখো এটা কিন্তু তোমরা পারবা। চিত্রে পিকিউ এর যায় যোগ, পিকিউ এর মান বাই করতে পারবে না? এইটা 10, এটা 6, তাহলে এটা হবে 8, 8 এর 8 × 16। কথা ক্লিয়ার? এরকম করেছিল আগে? ওকে দেখো, বিষয়টা বুঝতে পারছো না? আচ্ছা সাদি বাড়ি দেবা? হ্যাঁ, কত দূর গেলে, কত দূর গেলাম? 200 কত নম্বরে? 235 নাকি? দেখো প্রিয় ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ? ওই যে এটা ক্ষেত্রফল লিখে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, 16 হচ্ছে কি ওই এই নিচের চিত্রটা গেল, তাহলে কি হবে? হাফ ইনটু কত হবে? ভূমি ইনটু উচ্চতা নাকি? সেই একই কাহিনী, হাফ ইনটু ভূমি, ভূমি কত? ভূমি হচ্ছে কত? 16 ইনটু উচ্চতা, উচ্চতা কত ছিল? 6, তাই না? তাই এটা গেল 8, 6টা কত? 48, ঠিক আছে? আচ্ছা এরপরটা কি খেয়াল করো, নিয়ে তো তোমার 7 কোনটা? আচ্ছা দেখো নিচের তথ্য আলোকে দেখো যে 37 নম্বর প্রশ্নের, নাকি এগুলো দরকার আছে না? নাকি যেগুলো করা এগুলো তো দরকার আছে নাকি? তোমরা শোনো, তোমরা যদি বুঝতা তাহলে এরকম পড়াইতাম না, আর তোমাদের বোঝানো কিছু পড়াই, আর সকালে তো আমি এরকম করাইনি, ওদের তো এরকম করাই দিলে, ঠিক আছে? হ্যাঁ, ও শুধু একটু ওই অঙ্ক দেয় শিখেছি, আর তোমাদের এমন এমন কেউ নয় যে বইলা দেবে হুম এরকম প্রশ্ন আসলে বলে দিতে হবে না, যারা 2 নম্বর ফাঁকিবাজ তারা বলবে এইটি করে। কিন্তু এবার তোমাদের প্রশ্ন ভাষা নাই কিছু না, তোমাদের প্রশ্ন পাই দেবা এরকম না, তোমরা নিজেদের পরিশ্রম করে আগাই দিতে হবে। এই জন্য তোমরা এই নৈবদিক দেখো, মাত্র 30 মিনিটে 30টা নৈবদিক ভালোভাবে বুঝতে, এগুলো প্র্যাকটিস না করলে মাথার মধ্যে আসবেও না। এইটা তো অঙ্ক দিতে নৈবদিক হবে, এই জন্য তো তোমরা প্র্যাকটিস করবা। হ্যাঁ দেখো এইখানে কি বলছে শিক্ষা করো, এ বি বি সি সি এ, হ্যাঁ দেখো দেখো এ বি বি সি এই 2 2 2, এই যে তিনটার সমান কত? 2 দেয়া আছে, আর এডি লম্ব, এই এডি লম্ব বিসি। এখন বলছে এডি এর দৈর্ঘ্য, এই এডিটা কত? এই বাইর করতে হবে, ভালো বুঝো কত? তাহলে এইটুকু কত? 1 না? এটা কি 1, এইটাও 1, সমদ্বিখণ্ড লম্ব কি করে? সমদ্বিখণ্ড করে। তাহলে কি আমরা এডি বাই করব, ওই একই ভাবে এডি স্কয়ার সমান কত? হ্যাঁ এবি কি বাই করব আমরা? হ্যাঁ এডি বাই করব না, তো এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, ঠিক আছে না? তাহলে তো একটু এরকম করে, তাহলে এবির মান কত? 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার,
সমান কত 3, সুতরাং এডি সমান কত, এডি সমান কত √3। দেখছো উচ্চতা ত্রিভুজের কি পেলাম, এটা উচ্চতা। তাহলে ক্ষেত্রফল বাহির করতে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হ্যাঁ ভূমি কত 2, উচ্চতা আছে এইটা, বাহির করে দাও না ক্ষেত্রফল। দেখছো কথা বুঝছো, এভাবে বাহির করা যায়। হ্যাঁ বুঝতেছো, বুঝতেছো? আচ্ছা দেখো তাহলে এইটা হচ্ছে কি এইভাবে করতে হবে, তাহলে এডির মানটা আমরা এইভাবে বের করতে পারি, ঠিক আছে। আচ্ছা এরপরটা কি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল পারবা না, ওই যে একেবারে হাফ ইনটু ভূমি ইনটু অথবা এটা কি সমবাহু ত্রিভুজ না, এটা কি এ বি বি সি এর সমবাহু ত্রিভুজ, তাহলে সূত্র কি সমবাহু ত্রিভুজ √3/4 a স্কয়ার, এই সূত্র দিয়ে তো বাইর করতে পারি, ঠিক আছে। তাহলে কত হবে √3/4 a স্কয়ার মানে কত 2 স্কয়ার, এ মানে কত এই 4 এই 4 কাটা √3 এর উত্তর। দেখছো এটা √3 হচ্ছে কি একক, হচ্ছে কি তোমার কি উচ্চতা, আবার √3 বর্গ একক হচ্ছে কি ক্ষেত্রফল। দেখছো একই মান কিন্তু, আমি বলছি স্যার উচ্চতার ক্ষেত্রফল একরকম হয়েছে, ওইটা হলো বর্গক্ষেত্র আর এটা কি ওইটা বর্গ একক আর এটা শুধু একক। কথা কি বলছি বুঝছো, এই ক্ষেত্রফলটা বাইর করা বুঝছো, এই ক্ষেত্রফল বাইর করা বুঝছো, √3/4 a স্কয়ার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল এ বি বি সি সি আর কি সমান না, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ এর মান 2, এর মানে কি বাহুর দৈর্ঘ্য, বাহু প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। এরপর খেয়াল করো সর্বভুজের 6 কোণের সমষ্টি কত 720 ডিগ্রি, ঠিক আছে। সর্বভুজ 6টা বুঝে গে এই যে এই 6টা কোণ আছে না, এই সর্বভুজের কত হবে, আচ্ছা দেখ আচ্ছা দেখাই দিচ্ছি তোমাদের, এইটা আমি দেখাই দিচ্ছি একটু পরে, দেখো 7টা বুঝে 15 সব দেখাই দিচ্ছি। দেখো এগুলো একটু শেষ করি তারপর দেখাই দেবো এগুলো। দেখো স্থূলকোণের ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি দুই কোণের কত হবে, তাহলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। ইম্পর্টেন্ট কথা, স্থূলকোণ, স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি চেয়ে বড়, স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি চেয়ে বড়, এই স্থূলকোণ না 180 ডিগ্রি চেয়ে ছোট। হ্যাঁ ভালো বুঝো, এই স্থূলকোণ ছাড়া বাকি দুইটা কোণ কত হইলে তোমার কি হইতে হবে ত্রিভুজ অঙ্কন করা যাবে, ঠিক আছে। এখন স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি চেয়ে বড়, তো বাকি দুইটা কোণের সমষ্টি কত হবে 90 ডিগ্রি চেয়ে ছোট, দুই কোণের তিন কোণের সমষ্টি কত 180 না, তো স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি চেয়ে বড়, এটা 91 হোক আর 92 হোক আর 120 হোক। হ্যাঁ ভালো বুঝো, 91 120 হোক স্থূলকোণ তো 90 চেয়ে বড় হইলে 180 চেয়ে ছোট হইলে, বাকি দুইটা যোগ করে যোগফল কত 90 চেয়ে ছোট হবে। হ্যাঁ বাকি দুইটা করে কি 90 চেয়ে ছোট হবে সবসময়। তাহলে কত হবে এগুলো দেখবা 30 আর 60 কত হয়, হ্যালো এইটাও 90 হয়, এইটাও 90, এইটাও 90, একটা হয় এইটা কি 90 চেয়ে ছোট, 90 চেয়ে ছোট হয়, 90 চেয়ে বড় হইলেও হবে না। কথা ক্লিয়ার? আচ্ছা এটা এইটা আর করবো না, এটা একটু করছি যে কোন এবিসি এর কি সমদ্বিখণ্ড, এই যে এই পাশে করছি একটু কি সমদ্বিখণ্ডক দেয়, একটু করছি না এই তুই কি একটু সমদ্বিখণ্ডক দেয়, এটা করছি একটু, এটা করবো না এখন, নিজেরা করো 241 নিজেরা করবা। এবার দেখো একটি বৃত্তের ক্ষেত্রফল অপর একটি বর্গের ক্ষেত্রফলের সমান হলে এদের পরিসীমার অনুপাত কত। বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি পাই আর স্কয়ার নাকি, বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, ঠিক আছে। আর দেখো পি আর স্কয়ার, বর্গের ক্ষেত্রফল কত এ স্কয়ার ধরলাম, বর্গ কি এ স্কয়ার বাহু স্কয়ার না। এখন এখান থেকে কি দেখো এখান থেকে আমরা এর মানটা বের করি, এর মান কত রুট পাই আর স্কয়ার, দেখো তাহলে কত রুট পাই আর, এটা কিসের মান এর মান বাই করলাম, বলছে একটি বৃত্তের ক্ষেত্রফল অপর একটি বর্গের ক্ষেত্রফলের সমান। কথা কি বলছো, কি বৃত্তের ক্ষেত্রফল, এই যে বৃত্তের ক্ষেত্রফল দেখো বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের কি সমান, বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের কি সমান, পাই আর স্কয়ার সমান, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল, এটা কি বর্গের ক্ষেত্রফল, এখানে এর মান বের করলাম। এখন আমাদের বলতে কি পরিসীমার অনুপাত, তো দেখো
বৃত্তের পরিসীমা কি বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি কত 2 পাই আর, কত 2 পাই আর, আর বর্গের পরিসীমা কত 4a, কি 4a, বর্গের পরিসীমা কি 4 বর্গ যোগফল 4a। এখন এখানে এর মান কত এটা পাইছি না, এর মান এখানে দেখো 2 পাই আর লিখলাম, আর এর মান কত 4 ইনটু কত 4 রুট পাই আর, ঠিক আছে বসাই দিলাম। এখন এখানে উভয়কে 2 2 কাটা যায়, 2 2 কাটা যায়, আর আর কাটা যায়, ঠিক না। এখন থাকে কত এইখানে তোমাদের হিসাব মতো পাই থাকে আর থেকে রুট পাই থাকে, এই তো, কারণ এইটা তো এখানে নাই, আছে না, এখানে 2 থাকে না, এখানে 2 তো থাকে, 2 থাকে না, 2 রুট পাই আছে। এখন দেখো এই পাই মানে কি দুইটা রুট পাই, পাই মানে কি এই একটা পাই মানে কি রুট পাই ইনটু রুট পাই দেওয়া যায়, হ্যাঁ ইনটু কত 2 রুট পাই দেওয়া যায়, হ্যাঁ উভয় ভাগে রুট পাই কাটা থাকে তো কত রুট পাই অনুপাত কত 2, এই দেখো উত্তর। বুঝছো বিষয়টা, এইটা সে বলছে আবার বুঝো, কি বলছে বুঝো, আবার বুঝো, গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফল আর বর্গের ক্ষেত্রফলের সমান দিলাম, এখান থেকে এর মান বের করলাম। এবার যে পরিসীমার অনুপাত অর্থাৎ কি পরিধি কত 2 পাই আর পরিধি পরিসীমা কত করে বৃত্তের পরিধি পরিসীমা করে এর মান, হ্যাঁ এর মান বসাই দিলাম, এর মান কি এর মান কত এই যেটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর ওইটা 2 দিয়ে কাটলাম, তাই হচ্ছে 2 আর আর কাটা, তাহলে এখান থেকে পাই এখান থেকে রুট পাই, আর একটা পাই মানে রুট পাই রুট পাই আমরা লিখতে পাই কাটা যায়, পাই রুট পাই কাটা যায়, রুট পাই সমান কত রুট পাই অনুপাত কত 2 থাকে। বিষয়টা বুঝতে পারছো, হ্যাঁ এটা কি বুঝতে পারছো বিষয়টা, এটা কোন করতে অনেক কষ্ট হয়েছে বুঝছো, তারপর তোমাদের করাই দিচ্ছি, কি বলছি বুঝছো, হ্যাঁ এটা কি বুঝছো, এগুলো করবা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো 2 পাই আর অনুপাত, এটা বলছে কি পরিসীমার অনুপাত বলছে না, পরিসীমার অনুপাত বৃত্তের পরিধি কি বৃত্তের পরিসীমা, এই হলো 2 পাই আর, ঠিক আছে এটা কি 2 পাই আর, এই দেখো এটা কি এটা হচ্ছে কি 2 পাই, এটা হচ্ছে কি 2 পাই আর হলো বৃত্তের, আর এটা কি ওই যে এর এই যে পাই এর মানটা বসাইছি, ঠিক আছে উভয় পক্ষে দিয়ে 2 দিয়ে কাটছি তাই কত, আর পাই এই আর এ কাটছি তাই কত, এখানে জায়গাটা দেখাবো, তো পাই আর সমান পাই মানে কত দুইটা রুট পাই, এই একটা এটা কাটা তাই কত তোমার কত এখানে থেকে রুট পাই এখানে থেকে, মনে রাখবে। শোনো এই যে করাই দিছি না, এই এটা অন্তত একবার মনে না থাকলো যদি না ভাই আসেও যদি এক রুহু দিয়ে যদি তোর ভাই যে রূপ পাই সাইডে করাইছিল কথা বলতো নাই, কিছু কিছু আসে না, কিছু কিছু হুবু আসে। এই দেখো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের অন্তর্গত 8 ডিগ্রি, একটা আমরা করছি কয় ডিগ্রি 6 ডিগ্রি দিয়ে করছি না, একটা 6 ডিগ্রি দিয়ে করছি, আর কয় ডিগ্রি 8 ডিগ্রি, তাহলে পারবা না কোনটা ওই 8টা রয়ে গেছে, আমি একটা করছি ত্রিভুজ এবিসি এর বিসি সমান কত 20 সেমি, এবি সমান 9 সেমি, ত্রিভুজ ক্ষেত্রফল এত হলে কোন 20 সমান কত, সহজ জিনিস, এটা নিজেরা করো, নিজেরা এই চেষ্টা করবা। এটা দেখো এই সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের অন্তর্গত 8 ডিগ্রি, তাহলে এর ক্ষুদ্রতম কোণটি কত, বাইরে তো একটু করছি না, তাই কত এই যে একটা ধরো আমাকে x আর একটা x প্লাস 8, দুইটা যোগ দিয়ে দেবো 90 ডিগ্রি, পরে করো মনে আছে, বুঝছো না মনে নাই, একটা x একটা কত x প্লাস কত, আচ্ছা গেল। এবার এটা কি এই একটা বদার জিনিস দেখো, এটা কি বলছি দেখো, হ্যাঁ দেখো এক্স ওয়াই যথাভাবে এ বি এসি ওর মধ্য একটা ত্রিভুজ বলছে, মনে করো একটা ত্রিভুজ এই ত্রিভুজটা হচ্ছে এ বি সি, ঠিক আছে এ বি সি, এ বি এর মধ্যবিন্দু আছে কত এক্স আর এসি এর মধ্যবিন্দু কত ওয়াই, এই হলো এক্স এই হচ্ছে ওয়াই, এই ত্রিভুজগুলো এই ত্রিভুজের ক্ষেত্রফল, হ্যাঁ এই টোটাল এবিসি এর ক্ষেত্রফল কত, টোটাল এবিসি এর ক্ষেত্রফল কত 20, তাহলে এক্স কত এটা তোমাদের 15 পদ জ্যামিতি আছে 4/1 একবার সহজ করে এই যদি যোগ করি মজার বিষয়টা দেখো, এটা যোগ করি তাহলে কি হয় 4টা ত্রিভুজ সমান, 4টা ত্রিভুজ সমান হয়, তখন কি হয় এইটা 5 হয় এইটা 5 এইটা 5 এইটা 5 হয়,
টোটাল কত 20 হয়। তাহলে যে কোনো ভাগ সমান কত হলো? তাহলে ত্রিভুজ এক্স ওয়াই সমান কত 5। হ্যাঁ, অথবা অথবা এরকম যদি হয় সূত্রটা কি এই এক্স ওয়াই এর ক্ষেত্রফল এক্স ওয়াই সমান কত হবে 1/4 এবিসি, মানে এটা অর্ধেক ক্ষেত্রফল 4 ভাগের 1 ভাগ, বুঝছো? ত্রিভুজ এক্স ওয়াই এর ক্ষেত্রফল ত্রিভুজ এত এর 4 ভাগের 1 ভাগ, এই হচ্ছে মূল সূত্র। আর ওইভাবে করলে এটা কথা ক্লিয়ার, বুঝতে পারতেছো? হ্যাঁ, আচ্ছা দেখো মজার জিনিসটা এটা খেয়াল করবা, ঠিক আছে? দেখো এটা খেয়াল করি যে এই আরেকটা দেখে প্রত্যেকটা নিয়ম কিন্তু এখানে আছে, এই নিয়মগুলো করলেই তোমাদের কমন আসবে। এই নিয়মগুলো করো তোমরা বুঝে বুঝে করতে, বুঝে শুনে করতে, কারণ আমরা তুমি খালি বুঝতে পারবে খুবই তো আর আসবে না, এই নিয়মের মধ্যে আসবে, নিয়মের বাইরে একটা আসবে না। যখন তোমরা নিয়ম দেখাই দিচ্ছি দেখবা তাই বলো স্যার এটা করেছিল, এরকম করেছিল, এই অবস্থা আচ্ছা নিয়মগুলো করতে হবে, ঠিক আছে? হুম, তুমি 2-3বার পর অবশ্যই মনে থাকবে, তুমি একবার খালি তাকাই গেলে তো হবে না। আমি এই যে একবার আমি একবার করে দিয়েছি, পরের বার তুমি যে বাসায় করো দেখো একটা খেয়াল হইবে পারবা নিজেরাই। তুমি একবার দেখবা ফটোকপি করবা তাতে মনে থাকবে না। ফটোকপি মানে কি একবার ফটোকপি করে যায় একটা প্রিন্ট বেরোয় তো হবে না। আচ্ছা এখানে দেখো চিত্রে ডিও এফ দেখাবে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু আর বিসিডি একটি সমান্তরিক, এসি সমান 4 কই এই এসি এইখান থেকে একটু দেখো এই এসি সমান কত হইছে 4, তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে এটা 2 এইটাও 2 গেল। এরপর আর কি দিছে ইএফ অংশের দৈর্ঘ্য, ইএফ কই এই ইএফ অংশের দৈর্ঘ্য কত এটা বাই করতে হচ্ছে। এটা কি কিছু মিস্টেক হয়েছে নাকি না? দেখো এদিক খেয়াল করো, এদিক খেয়াল করো, আমি দাঁড়াবো দেখো এই যে এদিকে এই অংশ আর এই অংশ সেম অর্ধেক অর্ধেক, তাহলে ইএফ বাই করা যাবে, ঠিক আছে? তাহলে এইখানে আমরা করব কি এটা দিছে কি ডি ও এফ এর যত এ বি ও এসি দিছে নাকি এবি এবি এসি দিয়েছে, এটা যদি বলে নাই যে সমবাহু কিছু বলে নাই। আর ত্রিভুজ কত বিসিইডি, বিসিইডি আছে একটি সামুদ্রিক, এসি সমান 4 হইলে কি তোমার ইএফ অংশের দৈর্ঘ্য কত এই অংশের দৈর্ঘ্য কত। তাই এখানে একটা বিষয় কি অনুরূপ বাহুর অনুরূপ বাহুর অনুপাত সমান, অনুরূপ বাহুর অনুপাত কি সমান। তো আমরা লিখতে পারি দেখো এই দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে লিখতে পারি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজে লিখতে পারি কি জানো এ এফ ভাগ কত কত ডি এফ, আবার কত দেখো এই সি এফ ভাগ কত ই এফ, এটা আমরা লিখতে পারি, কথা ক্লিয়ার? এটা আমরা কি লিখতে পারি। এখন দেখো সাউন্ড ঠিক আছে এফ ভাগ এইটা, এখন এক কাজ করো দেখো এটা আর কিছু দেয় নাই, ঠিক আছে না? এফ ভাগ ডিএফ আর এই ভুল লিখছি আমি ধরছি অনুপাত দেখো, হ্যাঁ দেখো এফ ভাগ কত এসি হবে দেখো, এটা আমি ভুল লিখছি দুঃখিত, একই ত্রিভুজে দিয়েছি নাকি এফ ভাগ কত সি এফ আর কত অনুরূপ অনুপাত এটার উপর এটা ডিএফ ভাগ কত ইএফ, এই তো এই এখন দেখো তা তো হয় না, এইটা কি ভুল হয়েছে নাকি কোনো কোথায়? ও এই যে মান দেওয়া আছে, এই যে মান দেওয়া খেয়াল দুঃখিত আমি এটা মান দেওয়া আছে না, আমি যেটা খেয়ালই করি নাই যে এটা তো হয় না। দেখো এই যে মান দেওয়া আছে না, তো এইটা মান দিলে এইটা কি এটা কি 5, এটাও 5, এটা যদি 5 হয় তাহলে কি এটা কি মধ্যবিন্দু হয়, তাহলে এইটা অর্ধেক এইটা অর্ধেক, সহজ কথা। হ্যাঁ এটা সহজ কথা, আরো বিভিন্ন ভাবে বাইর করা যায়। এই 5 যেটা আছে এটা আমি খেয়াল করি নাই, আমি আরো বারবার উল্টা দিকে দেখতেছি, ঠিক আছে কথা বুঝছো? তাহলে এইটুকু কত 2.5, এই 5 আমি খেয়ালই করি নাই, মাথা ঘুরে গেছে অনেকক্ষণ কথা বলতেছি না। তাহলে সিএফ অংশ তাহলে সিএফ অংশ দৈর্ঘ্য কত, সিএফ অংশ দৈর্ঘ্য কত 2, এটা তো সহজ কথা 2। আচ্ছা এই একটা দেখো গুরুত্বপূর্ণ বিষয়, দুইটি অন্তঃস্পর্শী বৃত্তে মোট কয়টি সাধারণ স্পর্শক থাকবে?
সাধারণ কোণ মানে সাধারণ বিন্দু যেখানে সাধারণ স্পর্শ নাকি অন্তঃস্পর্শ বৃত্ত নাকি এই একটা বৃত্ত আর কি বৃত্ত কই দেখো এই একটা বৃত্ত খেয়াল করো আর এই একটা বৃত্ত অন্তঃস্পর্শ বল ঠিক আছে দুইটা সাধারণ বিন্দু কয়টা থাকবে একটা থাকবে সাধারণ স্পর্শ কয়টা থাকবে একটা কয়টা মনে থাকবে আর বহিঃস্পর্শ কয়টা বহিঃস্পর্শ থাকবে কয়টা থাকে হ্যাঁ দেখো এই হলো একটা বহিঃস্পর্শ এই হলো একটা হ্যাঁ একটা কয়টা এই একটা দুইটা সাধারণ স্পর্শ দেখো এইভাবে কয়টা তিনটা নাকি ঠিক আছে না এই ও না না বই স্পর্শ যদি হয় স্পর্শ হলো একটা ঠিক আছে বলি বুঝি আচ্ছা কয়টা বাজো তুমি আর অন্তঃস্পর্শ আছে তোমাদের মাথা কেটে লাগবে দেখো অন্তঃস্পর্শ লেখাটা একটা বহিঃস্পর্শ হলে কয়েকটা বলতেছি ঠিক আছে এরপরটা দেখো বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে দ্বিগুণ করলে দেখো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ইম্পর্টেন্ট কথা 3 গুণ কিরকম হয় ভালো বুঝো দেখো 3 গুণ কি হবে এই হলো পাই আর স্কয়ার আর দেখো এই হলো পাই আর স্কয়ার বুঝো বুঝছো এটা পাই আর স্কয়ার এটা কি এটা ক্ষেত্রফল এখন এই 8 রে কি করলাম দ্বিগুণ করলাম 2 আর তার মতো হোল স্কয়ার সমান কত হয় 4 পাই আর স্কয়ার কত গুণ হইছে আগে ছিল পাই আর স্কয়ার এখন হইছে 4 পাই আর স্কয়ার মানে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল হয় কত 4 গুণ ক্ষেত্রফল হয় কত 4 গুণ বৃদ্ধি পায় কয় গুণ 3 গুণ মানে এইটা থেকে এটা বিয়োগ বৃদ্ধি পাওয়া মানে কি পরেরটা থেকে আগেরটা বিয়োগ এই হলো 3 গুণ বলছে আমাদের বইলে তো হবে না যদি ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় আগে যা ছিল তার থেকে ক্ষেত্রফল হবে কত 4 গুণ দ্বিগুণ করলে হবে 4 গুণ আর কতটুকু বৃদ্ধি পায় এই যে কি বিয়োগ করতে হবে কত 3 গুণ ব্যাসার্ধ 3 গুণ করলে ক্ষেত্রফল হবে কত 9 গুণ কতটুকু বৃদ্ধি পায় 8 গুণ বৃদ্ধি পায় মনে থাকবে কথা বুঝছো আচ্ছা দেখো এত সহজ কোনটা বড় সেটা সহজ কথা ও দেখো অপির চেয়ে কি ও কিউ বড় সহজ করে দেখো স্পর্শ সহজ হচ্ছে গেল এগুলা দেখো কয়টা বাজে 12টা বাজে আর 10 মিনিট পরে নাকি আর করবা তোমরা হ্যাঁ এই নৈবদিক পারাতে করাই দিছি দেখো নামাজ দেখো 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 আচ্ছা এইটা করাই 60 পর্যন্ত করাই দিই 60 পর্যন্ত করাই দিয়ে দেব হ্যাঁ 60 পর্যন্ত করাই 52 আছে না আর 57 কেন দেখো কথা না তোমার ভাষা মানুষ শোনে দেখো কোন দেখো এইখানে দেওয়া আছে নাকি তো কোন এ ও এম দেখো এ ও এম সমান কত 40 হলে এ ও বি সমান কত তাহলে কত হবে 80 দ্বিগুণ হবে এই যে এ ও এম কত 40 হলে কি এ ও বি সমান কত পালা না এটাও তো পারার কথা দেখো এই দেখো এইগুলা করছি একটু আগে এই 52তে পড়ে একটু আগে করছি এগুলা ওইটা দেখো তোমাদের সাথে শিখাতে না শিখে দেখবা এই শিখে এগুলা করছে এগুলো সহজ এগুলো অতীতে করছি দেখো তোমাদের লাগবে এইটা দেখো এই দেখো দেখো আগুলো করা দেখো নিজে তত্ত্ব রেখে 259 দেখো এ ও বি সমান কত এ ও বি সমান কত বলো কিভাবে বুঝবো শোনো এটা তো 90 এইটা আর এটা মিলে 180 এই সামনে দিকে করো এইটা মিলে কত 180 তো 180 থেকে যদি 35 বিয়োগ তাহলে 145 নাকি 145 এরপরটা প্রশ্ন কি বলছে এইটা দেখো পিও এবং 13 সেন্টিমিটার অভিজ্ঞতা 5 মিটার পি এর সমান কত এটা তো পারবা ঠিক আছে এটা করবা নিজে ঠিক আছে ভালো এগুলো করবা এরপরটা কি দেখো তো আচ্ছা শোনো এখন যেগুলো আছে মূলত এই দেখো এই যে এইগুলো করাইছি বুঝছো এখন মূলত যেগুলো আছে অধিকাংশই কি
পড়াই দেখো কেন এটা কি সমস্যা বলো এটা বলছে কি দেখো এটা বলছে কি ই কই ই এফ জি জি কই এই যে অর্থাৎ এই কোন তো দেখো তো এই যে এই কোণ আর কোনটা ই জি এফ মানে এই কোণ এটা সমান কত নাকি দেখো এই কোণ আর এই কোণ সমান যোগফল কত এটা বলছে তাহলে এই দেখো সহজ কথা এদিকে করো এই যে এই কোণ 35 হলে এটা কত 35 এইটা 30 হলে কত এইটা এই ঠিক আছে এদিকে করো এই এই কোণ আর এই কোণ কি সমান এই কোণ আর এই কোণ কি তোমরা না বুঝি নাই তাহলে তোমাদের কি বলছে যে এই কোণ আর এই কোণ বাই করতে বলছে তাহলে টোটালটা কত এই টোটালটা কত 180 টোটালটা ধরো এই টোটাল এইটা মিলে 180 180 থেকে 30 আর 35 কত 65 বিয়োগ করলে কত থাকে 115 100 কি 15 অর্থাৎ এইটা কত 115 থেকে আর 30 আর 35 65 বিয়োগ করলে কত থাকে 115 হবে এই কি 65 বিয়োগ করলে কত থাকে কত থেকে করো হ্যাঁ 50 তাহলে এটা যদি 50 হয় তাহলে এই দুই করে সমষ্টি কত হবে 130 ঠিক আছে এইভাবে করা যায় তো তোমরা খেয়াল করো আচ্ছা